আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে সি ফুড শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন রিং রিং, এটা কিন্তু স্কুইড, আর সাথে অক্টোপাসও রয়েছে। তো কথা আর না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্নার শুরুতেই অক্টোপাসগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। আর এই অক্টোপাসগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে খেয়ে থাকি। আর আমার সন্দেহ যে ওরা আসলে ভালোভাবে পরিষ্কার করে কিনা, কারণ অক্টোপাস পরিষ্কার করা কিন্তু অনেকটা সময় লাগে। এত সময় দিয়ে আসলে ওরা পরিষ্কার করে কিনা জানি না। তো যাই হোক, প্রথমে যে টুপির মতো যে জায়গাটা থাকে গোল, পা না, পা ছাড়া যে গোল যে টুপির মতো জায়গাটা থাকে, ওই জায়গাটার ভিতরে একটা ময়লা থাকে, সেটা ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে নিতে হয়। আর দুইটা চোখ থাকে, চোখ দুইটাকেও কেটে ফেলে দিতে হয়। এরপর ময়দা এবং লবণ মেখে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখতে হবে, মিনিমাম 10-15 মিনিটের মতো কষলে কষলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে লবণ এবং ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। আবার অনেকে শুধুমাত্র লবণ দিয়েও পরিষ্কার করে থাকে, আবার অনেকে দেখা যায় যে লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করে। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ময়দা এবং লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই লবণ এবং ময়দা দিয়ে পরিষ্কার করার ফলে এর ভিতরে যে পিচ্ছিল একটা ভাব থাকে, সেটা কিন্তু একেবারেই আর থাকে না এভাবে কষলে কষলে ধুয়ে নিলে। আর আপনারা দেখতে পাচ্ছেন স্কুইডটাকেও আমি সাথে কিন্তু একইভাবে ধুয়ে নিচ্ছি। স্কুইডটা আমরা এভাবে রিং রিংয়ে কিনে নিয়ে আসছিলাম, তাই এটার নতুন করে পরিষ্কার করার কিছু ছিল না। তারপরে এর ভিতরে একটা পিচ্ছিল ভাব রয়েছে, এভাবে কচলে নেওয়ার ফলে এর ভিতরে যে পিচ্ছিল ভাবটা আছে সেটাও চলে যাবে। এরপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এরপর এই যে গরম পানিতে দেখতে পাচ্ছেন যে অক্টোপাসগুলো দেওয়া হয়েছে, এভাবে গরম পানিতে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে গরম পানিতে আপনার এভাবে 1 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপরে উঠাবেন, উঠিয়ে এভাবে চামড়াটাকে ছিলে নেবেন, উপর থেকে একটা চামড়া উঠে যাবে। স্কুইডটাও কিন্তু সেম এভাবেই গরম পানিতে দেওয়ার পর একটা উপর থেকে হালকা একটা চামড়া উঠে যাবে। এভাবে করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আবার একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে অক্টোপাসগুলো। আর স্কুইডটা ওরকমই আছে, তবে অক্টোপাসগুলো একটু ছোট করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু মশলা মাখানো হয়েছে, আর মশলার মধ্যে খুব একটা বেশি কিছু দেওয়া হয়নি, জাস্ট একটু গুঁড়ামরিচ দেওয়া হয়েছে 1 চা চামচ পরিমাণে। এরপর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে 1 টেবিল চামচ পরিমাণে, আর সামান্য একটু আদা রসুন বাটা, এটাও অপশনাল। আর দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়া। এদিকে চুলায় বাটার দিয়ে দেওয়া হয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণে। এই বাটারের মধ্যে স্কুইড এবং অক্টোপাসটা ঢেলে দেওয়া হলো, দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে এর ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, তাই এক্সট্রা করে কিন্তু আর কোনো পানি দিতে হবে না। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে থাকবে। আর আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু লবণ দিইনি। আর লবণ না দেওয়ার কারণ হলো এর মধ্যে টমেটো সস দেওয়া হবে। টমেটো সস, বারবিকিউ সস এবং সয়া সস দেওয়ার পর আমি আসলে লবণটা চেক করব, কারণ এই সসগুলোতে তো অনেক রকমের লবণ দেওয়াই থাকে, অনেক লবণ দেওয়া থাকে, তাই লবণটাকে আমি পরে দিব অ্যাডজাস্ট করে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর এরপরে সসগুলো দেওয়া হয়েছে। সসগুলো দেওয়ার পরে যখন রান্নাটা হয়ে গেছে, এরপরে এর উপর থেকে আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন লোভনীয় লাগছে। আর এর মধ্যে কিন্তু কিছু কাঁচামরিচও দেওয়া হয়েছে, এটাও অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। তো দেখেন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না, বরং অনেক বেশি মজা হয়েছে। রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে একটু রান্না করে, একটু কষ্ট হলেও রান্না করে খাবেন, তাহলে আপনারা অনেক বেশি তৃপ্তি নিয়ে খেতে পারবেন। এর সাথে আমরা কিছু ভেজিটেবল করেছিলাম, এখানে আলু এবং গাজর আর হচ্ছে অক্টোপাস। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো, তাহলেই আমাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন আবার রেসিপি নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।